প্রণাম। একটি বিষয় প্রায়ই দেখা যায়, অনেকেই প্রণব বা ওঙ্কার মন্ত্র জপ করে থাকেন এবং ব্রহ্ম গায়ত্রী জপ করে থাকেন। শাস্ত্রে পরিষ্কার বলা হয়েছে, ব্রহ্ম গায়ত্রী যারা ব্রাহ্মণ কুলে জন্ম তারা জপ করবেন। ওঙ্কার মন্ত্র জপ করার অধিকার কেবলমাত্র সন্ন্যাসীর। বর্তমানে যারা ব্রহ্ম গায়ত্রীকে গান হিসেবে নিয়েছেন, শাস্ত্র এই বিষয়ে অনুমতি দেয়নি। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আর ওঙ্কার মন্ত্র জপ করার অধিকার কেবল ওঙ্কার মন্ত্র জপ করার অধিকার কেবলমাত্র সন্ন্যাসীর। ওঙ্কার যুক্ত মন্ত্র জপ করার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণ শরীরধারীর। ব্রহ্মজ্ঞ বা ব্রহ্মবিদের কথা বলা হচ্ছে না, পরিষ্কার ব্রাহ্মণ শরীরধারীর। ব্রাহ্মণ বলতে গেলে অনেকে সংজ্ঞা করেন, যিনি ব্রহ্মকে জেনেছেন তিনিই ব্রাহ্মণ, এই বলে নিজের পক্ষ সমর্থন করার চেষ্টা করেন বুদ্ধির বলে। কিন্তু আসলে এই ক্ষেত্রে সেইরূপ বুঝলে সঠিক বোঝা হবে না। শাস্ত্রে বলা হয়েছে, ব্রাহ্মণ কুলে যাদের জন্ম, যেহেতু ব্রাহ্মণ কুলে পুরনো সময় থেকে সন্ধ্যা, উপাসনা, গায়ত্রী এগুলোর একটি প্রচলন আছে, সেই জন্য তার একটি ধারা রক্তের মধ্যেও বইতে থাকে। এইটিকে অস্বীকার করার উপায় নেই। বর্তমান সময়ের প্রভাবে এইটি সেভাবে দেখা যাচ্ছে না সাধারণত, এটি সত্য। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, ব্রাহ্মণ কুলোদ্ভূত কোনো বালককে যদি মোটামুটি মানসিক অবস্থা ঠিক আছে, এবং অব্রাহ্মণ কুলোদ্ভূত কোনো বালককে যদি গায়ত্রী মন্ত্র জপ করা হয়, দেওয়া হয়, বা কোনো একটি বিশেষ মন্ত্র দেওয়া হয়, একটি মন্ত্র, মূলত ওঙ্কারযুক্ত মন্ত্র, দেখবেন বছর খানিক, 2 বছর বা 3 বছর জপ করতে করতে ব্রাহ্মণ কুলোদ্ভূত যে, তার মধ্যে ওই মন্ত্রের বিশেষ প্রভাব খুব তাড়াতাড়ি নজরে পড়বে। তার কারণ, যেহেতু তাদের বংশ পরম্পরায় জপ, ধ্যান, সন্ধ্যা, উপাসনার এর একটি বিধি এবং ধারা, বিধি না বলে ধারা বলা ভালো, বিধি রক্তের মধ্যেই চলে আসছে। উপরে সাময়িক পরিস্থিতির জন্য আবরণ যদিও বা পড়ে, মন্ত্র স্মরণের দ্বারা খুব অল্প সময়ে সেই আবরণ অপসারিত হয়ে যেতে দেখা যায়। তার সঙ্গে সঙ্গে অহং বৃত্তির প্রাবল্য সময় সময় দেখা যায়, কিন্তু আগের কথাটিও সত্য। এইখান থেকে আমরা এইটি বুঝব যে, শাস্ত্রে যেহেতু ব্রাহ্মণ কুলোদ্ভূত সন্তানদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, তার পিছনে মূল রহস্য হলো তাদের যে আচরণ, জীবনচর্যা, যাতে করে সন্ধ্যা, উপাসনা, গায়ত্রী জপের যে ধারা রক্তের মধ্যে বইছিল, সেইটি সাধন পথে তাদের খুব সহজে অগ্রসর হয়ে যেতে সাহায্য করে। তাহলে প্রশ্ন হলো এই, তাহলে যারা অব্রাহ্মণ কুলোদ্ভূত, অর্থাৎ যাদের উপনয়ন সংস্কার হয় না সাধারণভাবে, তাহলে কি তারা ফেলনা, অবহেলিত? কখনোই নয়। তারাও যদি মন্ত্র স্মরণ করেন, তাদের মধ্যেও সেই বিকাশ আমরা দেখতে পাই। তবে যেহেতু ওই যে বললাম, সন্ধ্যা, উপাসনা এবং গায়ত্রীর ধারা রয়েছে রক্তের মধ্যে, তারা ওঙ্কারযুক্ত মন্ত্র জপ করলে সাধারণত তাদের মধ্যে তমগুণ প্রধান প্রবৃত্তি বা বৃত্তি সেভাবে জাগে না। যেহেতু একটু জপের ফল যখন নাবতে থাকে, তখনই তার মধ্যে শুদ্ধ সত্যের বিকাশ দেখা যাওয়ার পরিস্থিতি তৈরি হয়। উল্টো দিকে যাদের মধ্যে বংশ পরম্পরায় সেই প্রকার ধারা ছিল না সাধারণভাবে, সেই ক্ষেত্রে ওঙ্কারযুক্ত মন্ত্র জপ করলে দেখা যায় বংশ পরম্পরায়
যে যে প্রকার কর্ম করা হয়েছে এবং সেই কর্ম এবং পারিপার্শ্বিক পরিস্থিতি অনুযায়ী যেই প্রকার মনোভাব তৈরি হয়েছে, ক্রোধের প্রাধান্য, স্থূল কামনার প্রাধান্য, স্থূল লোভের প্রাধান্য, সেই বৃত্তিগুলোই ওঙ্কারযুক্ত মন্ত্র জপ করার ফলে বিশেষভাবে জেগে উঠছে। কোনো কোনো সময় যারা কেবল ওঙ্কার মন্ত্র জপ করছেন, অর্থাৎ প্রণব, তারপরে অন্য কোনো নাম নেই, তাতে আরও প্রবলভাবে সেই বৃত্তিগুলো জেগে ওঠে। ওঙ্কার মন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য হলো এইটি, যার মধ্যে যে প্রবৃত্তি আছে সুপ্তভাবে সেগুলোকে জাগিয়ে দেওয়া এবং জেগে সেগুলো প্রবলভাবে বর্ধিত হয়ে একটা সময় ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। তো এখানে দেখুন, বুঝুন, কেবল ওঙ্কার মন্ত্র জপ করলে যার মধ্যে উদ্বিগ্নতা বিশেষ রয়েছে, যার মধ্যে সংশয় প্রবৃত্তি বিশেষ রয়েছে, যার মধ্যে মনের সংকীর্ণতা বুদ্ধি বিশেষ রয়েছে, যার মধ্যে খুঁতখুঁতানি বিশেষ রয়েছে, যার মধ্যে স্থূল কামের প্রবৃত্তি বিশেষ রয়েছে বা স্থূল ক্রোধের প্রবৃত্তি বিশেষ রয়েছে বা অলসতার প্রবৃত্তি বিশেষ রয়েছে, এই ক্ষেত্রে ওঙ্কার মন্ত্র জপ করলে সেই প্রবৃত্তিগুলো প্রথমে বেশ কিছু সময় বেড়ে যাবে, ওই হোমিওপ্যাথি ওষুধের মতো আর কি, দেখা গিয়েছে এটি। এবং বাড়তে বাড়তে সেই বেড়ে যাওয়ার যে সময়কালটা কয়েক মাস বা বছরও হতে পারে। সেই সময়কালে তার মন ওই বিষয়ে প্রভাবিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নিতে পারে যে সিদ্ধান্ত তার জীবনকেও নষ্ট করতে পারে। দেখা গিয়েছে আমাদের বড় গুরুদেব কাউকে বলেছিলেন যে তুমি ওঙ্কার মন্ত্র জপ করো না, এইটি তোমার পক্ষে কল্যাণকর নয়। তথাপি তিনি গোপনে সেটি জপ করতে থাকেন। ওঙ্কার মন্ত্রের বিভিন্ন মহিমা শাস্ত্র থেকে পড়েছেন। এবার মহিমা কার জন্য সেইটি শাস্ত্রে বলা আছে, কিন্তু সেটিকে উপেক্ষা করে তার প্রতি উদাসীন থেকে গোপনে গোপনে মন্ত্র জপ করে যেন এগিয়ে যাচ্ছি, এইরকম করেছেন। বেশ কিছুদিন করার পর তার মধ্যে এত বেশি মানসিক চাঞ্চল্য সৃষ্টি হয়, মনের ভারসাম্য নষ্ট হয়ে যায়, ডাক্তারিভাবে যাকে বলা হয় উন্মাদ, তিনি উন্মাদ হয়ে যান এবং শোনা যায় তিনি ট্রেন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এটা গল্প নয়, আমার মূল যে গুরু পরম্পরা বা আমার গোড়া যেখান থেকে শুরু এ পথে চলার, সেই ধারা অনুযায়ী একটি ঘটনা মনে পড়ল, সেই হিসাবে বললাম। এরকম আরও একাধিক ঘটনা মুখ্য বা গৌণভাবে জানার মধ্যে এসছে, যে না সমস্ত মন্ত্রের মূল ও মন্ত্ররাজ ওঙ্কার, তাহলে আগে সেটা নিয়েই জপ করে আমি শীঘ্র এগিয়ে যাব, এইরকম একটা প্রবৃত্তি দেখা যায় বিভিন্ন জায়গায়। তো এই ক্ষেত্রে কেবল ওঙ্কার মন্ত্র জপ করলে যার ভেতরে যে প্রবৃত্তি আছে একটু জপ করলেই দেখা যাবে যে সেগুলো প্রবলভাবে বেড়ে উঠছে। এবার বেড়ে উঠে তার যে ঝড়ের সময়কাল, সেটা যে কয়েক বছর বা কয়েক মাস হয়ে যাবে, এই সময় তাকে কে সামলাবে? সে তো শাস্ত্রের অনুমতি না নিয়ে, মহাজনের অনুমতি না নিয়ে নিজে থেকে জপ করে যাচ্ছে। আর শাস্ত্রে তো নিষেধ করা আছে, তখন মন্ত্র নিজের মতো কাজ করবে, তার তেজ সহন না হলে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, অর্থাৎ স্থূলভাবে যাকে বলা হয় উন্মাদ বা পাগল, সেই অবস্থা আর কি। তখন বাহ্যিক কোনো রকম চিকিৎসা করেও আর সেটি তো ঠিক হবে না। দেশ বিদেশ যেখানেই নিয়ে যাওয়া হোক, কিছু ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা বা নিস্তেজ করে রাখা বা আনুষঙ্গিক বিষয়, কিন্তু গোড়াটা তো অন্য জায়গায়, মূল ত্রুটিটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য ওঙ্কার মন্ত্র বিষয়ে ভিডিওতে ইউটিউবে যে যেখান থেকে যা কিছুই বলুন, যে ভাষাই, বাংলা, হিন্দি, ইংরেজিতে, জিজ্ঞেস করবেন শাস্ত্র প্রমাণ আছে কিনা। শাস্ত্রে ওঙ্কার মন্ত্র জপের বিষয়ে সাধারণকে অনুমতি দিয়েছেন, না কেবলমাত্র সন্ন্যাসীরই প্রণবে অধিকার, আর ওঙ্কার যুক্ত মন্ত্রে কেবলমাত্র ব্রাহ্মণের অধিকার? দেখবেন তারা হয়তো এই কথাগুলো এড়িয়ে যাবেন। অনেক ক্ষেত্রে জানেন না, বা জানলেও তাদের পক্ষে যাচ্ছে না, অর্থাৎ পক্ষে নয় এই কথাগুলো, এইটি বুঝে ওগুলো এড়িয়ে যাবেন। তাহলে যদি অব্রাহ্মণ কুলোদ্ভূত, ব্রাহ্মণ কুলোদ্ভূত নন
কিন্তু শুদ্ধ সাত্ত্বিক সংস্কারযুক্ত যদি কেউ হন, সেই ব্যক্তি যদি ওঙ্কারযুক্ত মন্ত্র জপ করেন বা কেবল খুব ভালো অবস্থা হলে ওঙ্কারও জপ করেন, তাহলে তার আধ্যাত্মিক উন্নতি হতে পারে, অর্থাৎ হয়। তার কারণ তিনি তো ব্যতিক্রম। এবার অনেক ক্ষেত্রেই অহংয়ের প্রভাবে আমরা অনেকেই নিজেদের ব্যতিক্রম বলে ভেবে নেই, ধরে নেই। এটি গণ্ডগোল, এটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝার। আমি কিন্তু ব্রাহ্মণ মানে তথাকথিত ব্রাহ্মণবাদকে সমর্থন করার জন্য এটা বলছি না। এই যে শরীরধারী হিসেবে যে বক্তব্য, শরীরধারী হিসেবে ব্রাহ্মণ কুলোদ্ভূত নই, শরীরধারী হিসেবে অব্রাহ্মণ কুলোদ্ভূত। তথাপি এইটি এইখানে চর্চার প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে বলে এইটি চর্চা করলাম। অনেকেই ওঙ্কার মন্ত্রের দ্বারা প্রভাবিত মানে ইউটিউবে তার গুণ গরিমা বয়ান শুনে, এত সুন্দর এডিটিং, সেগুলো দেখে চলো তাড়াতাড়ি যেটা মন্ত্র যদি করতেই হয় তাহলে চরমটাই ধরি। আরে যদি অত সহজেই মাছের বাজারের মতো বা আলু পটলের দর করার মতো কিনে নেওয়ার ব্যাপার হতো, তাহলে তার গুরু পরম্পরার বিষয় থাকতো না। এটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি প্রাসঙ্গিক বিষয়, অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে কোনো সিদ্ধ মহাপুরুষও ওঙ্কারযুক্ত মন্ত্র শিষ্য শিষ্যাদের দিয়ে থাকেন। নাম করছি না, অনেকেই ছিলেন, আছেন এবং থাকবেন সিদ্ধ মহাপুরুষ যাদের ভগবৎ সাক্ষাৎকার হয়েছে, সগুণ সাকার ব্রহ্মের দর্শন বা নির্গুণ নিরাকার ব্রহ্মের পরম উপলব্ধি বা দুইটেই এইরম হয়েছে, যারা মহাজন বলে পূজ্য যথার্থই, তাদের কেন্দ্র করেও ওঙ্কারযুক্ত মন্ত্র দিতে দেখা গিয়েছে। যদি এই ক্ষেত্রে তারা দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে শাস্ত্রের বিষয়ের যুক্তির ক্ষেত্রে না গিয়ে শিষ্য শিষ্যাদের উচিত যে তাদের বলা বা তার নির্দেশটিকেই চূড়ান্ত ধরে নিয়ে আর তর্কের মধ্যে না গিয়ে, শাস্ত্রকে অবহেলা করছি সেই হিসাবে অহং বাড়ানো নয়, যে আমাদের গুরুদেব আমাদের জন্য যেটা সর্বোত্তম বুঝেছেন, মঙ্গলকারী বুঝেছেন, তিনি দিয়েছেন, এইটিকে ধরে নিয়ে শ্রদ্ধার সাথে জপ করলে তাদেরও মঙ্গল হবে। তার কারণ শাস্ত্র আর শিষ্য শিষ্যাদের মাঝে একটি বিন্দু রয়েছে, যে বিন্দুটি অব্যক্ত জগৎ এবং ব্যক্ত দুনিয়া, এই দুইয়ের মাঝখানের জাংশন, সন্ধিস্থল বা সন্ধি বলা যায়, তিনি হচ্ছেন গুরু। তিনি দায়িত্ব নিয়েছেন তার বিশেষ অন্তরের শক্তির প্রভাবে, সেই ক্ষেত্রে তাদের এই বিষয়গুলো নিয়ন্ত্রিত করার দায়িত্বটি তার থাকছে। তার মানে যাকে কেন্দ্র করে ওঙ্কারযুক্ত মন্ত্র আমরা পাচ্ছি, আমরা মানে শিষ্য শিষ্যারা, সেই ক্ষেত্রে সেই শিষ্য শিষ্যাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সাধারণভাবে যারা বই পড়ে বা ইউটিউব দেখে বা কোনো জায়গা থেকে জেনে বুঝে হঠাৎ করে শুরু করে দেওয়া হলো, তাদের জন্য প্রথমে শাস্ত্রীয় বিধিটা উল্লেখ করা হলো, ব্যতিক্রমও বলা হলো, বিশেষ বিষয়টিও তুলে ধরা হলো যে ঈশ্বরদ্রষ্টা মহাপুরুষ যদি বিশেষ ক্ষেত্রে সেইটি অন্তরের তার স্থিতি থেকে দিয়ে থাকেন, সেটি তার বিষয়। সেই ক্ষেত্রে শিষ্য শিষ্যাদের মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণের চিন্তার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে নিজের থেকে যদি কেউ জপ করেন এবং তাতে বিভিন্ন রকম শারীরিক মানসিক বিকার হয়, সেই ক্ষেত্রে কিন্তু কেউই দায়ী থাকছেন না। তার কারণ শাস্ত্রে পরিষ্কারভাবে এই ক্ষেত্রে নিষেধ রয়েছে। বর্তমানে একটি চল হয়েছে আধুনিকতা মানেই শাস্ত্র না মানা, আধুনিকতা মানেই সব কিছু তাল রেখে যেখানে একটা খিচুড়ি করে বা তথাকথিত মডার্ন করে প্রেজেন্ট করা, সেটাই যেন আধুনিকতা। সেই করলে আধ্যাত্মিকতার সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো থেকে আমরা বঞ্চিত থেকে যাব এবং অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হব বিভিন্ন স্তরে। যেহেতু এটি বলা দরকার বলে মনে হলো বলে বলা হলো। এবার যারা শ্রোতা এবং দর্শক, তাদের মধ্যে যার যেমন স্তর, তারা নিজেদের সেই বিবেক অনুযায়ী গ্রহণ করবেন। যাদের আপ্তবাক্যে বিশ্বাস এবং শাস্ত্রবাক্যে বিশ্বাস, শাস্ত্রবাক্যে, তারা সেভাবেই গ্রহণ করবেন। আর যারা সেটা করবেন না, সেই দায়িত্ব তাদের। প্রণাম।